মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে দে মোদের ঠাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনের একদম ঠিক বাইরে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আমরা চলে যাব আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। এবছরের নিবেদন মায়ানমারের সোয়েতাও মিয়াত প্যাগোডা। কেমন কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক। চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনের একদম ঠিক বাইরে। তোমরা এই পাশটা থেকেও চলে আসতে পারো, তোমরা এই পাশটা থেকেও বেরিয়ে চলে আসতে পারো। আমি এসেছি 8:50 ট্রেন ধরে, আমাদের নামালো 10টার সময়। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়ে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা থেকে আমরা চলে আসলাম একদম ঠিক রেল গেটের সামনে। এই দিকটা চলে যাচ্ছে সতীমার বাড়ির দিকে, আমরা চলে যাব আইটিআই মোড়ের দিকে। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আইটিআই মোড়ের দূরত্ব মাত্র 2 মিনিট। বন্ধুরা, চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের একদম ঠিক সামনে। কল্যাণী আইটিআই মোড়ের একদম ঠিক সামনেই হচ্ছে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি। আর যদি তোমাদেরকে দেখাই, প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কল্যাণী মেন স্টেশন। তোমরা কল্যাণী মেন স্টেশন থেকে টোটো পেয়ে যাবে কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। আর এই দিকটা চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আমি কল্যাণী ঘোষপাড়ার দিকে আসলাম। আর এই দিকটা চলে যাচ্ছে কল্যাণী সীমান্ত, মানে কল্যাণী সীমান্ত মানে ত্রিবেণীর দিক থেকে তোমরা যারা যারা আসছো তোমরা কিন্তু কল্যাণী সীমান্ত হয়ে খুব সহজে চলে আসতে পারো। আর এই দিকটা চলে যাচ্ছে কাঁচরাপাড়া হালিশহর। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু এখানে ভালোই পরিমাণে এগানো হয়ে গেছে। এবছরের নিবেদন সোয়েতাও মিয়াত প্যাগোডা। দু সাইডে বাঁশের কাজ যেমন করা হয়েছে এবং মাঝামাঝি বরাবর যে বাঁশের কাজ এবং বাটামের কাজ, যেটা তোমাদেরকে দেখাতে পারছি, অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। আর যদি একটু ওপরের দিকটা তোমাদেরকে দেখাই, মানে চূড়ার অংশটা যদি তোমাদেরকে দেখাই, ওপরের দিকে যেমন আমাদের ভারতের জাতীয় পতাকা দেওয়া রয়েছে, বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। আর যদি তোমাদেরকে দেখাই, ভেতর থেকে তোমাদেরকে দেখাবো, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। মা দুর্গা আজ ভক্তি চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। আর সামনে থেকে যদি তোমাদেরকে দেখাই, দেখো কতটা পরিমাণে কাজ এখানে এগানো হয়ে গেছে। পুজোর আর মাত্র 7টা রবিবার বাকি, মানে আগামীকালের রবিবারটা নিয়ে 7টা রবিবার বাকি দুর্গাপুজো আসতে। আর যদি তোমাদেরকে দেখাই, পুজো মণ্ডপের মানে পুজো প্রাঙ্গণের আগে, মানে এখানে কিন্তু পুরো টিন দিয়ে ব্যারিকেড মতন করে দেওয়া হয়েছে। আমি যখন এসেছিলাম তখন টিনের ব্যারিকেড জাস্ট এইটুকুনি জায়গায় দেওয়া হয়েছিল, এইটুকুনি জায়গাতেও দেওয়া ছিল, বাট সেরকমভাবে দেওয়া ছিল না। এখন যেটা দেখতে পাচ্ছি, পুরোটা কিন্তু টিন দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, এখন যেমন এই জায়গাটা ফাঁকা রয়েছে, আর যখন তোমরা আসবে পুজোর সময় তখন কিন্তু এই জায়গাটার মধ্যে ভালোই পরিমাণে ভিড় থাকবে। পুরো বাস দিয়ে পুরো চ্যানেল ওয়াইজ করে দেওয়া হবে, মানে বাস দিয়ে রাউন্ড বাই রাউন্ড ঢুকতে হবে। এবছর জানি না কেমন কি করবে, বিগত বেশ কিছু বছর ধরে আমরা যেমনটা থেকে এসেছি। আর মেন গেটের দুপাশে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও যেমন সরকার ডেকোরেটার্সের ব্যানার দেওয়া রয়েছে, এখানেও সরকার ডেকোরেটার্সের ব্যানার দেওয়া রয়েছে। স্টলের জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি তোমাদেরকে দেখাই, এবছরের নিবেদন সোয়েতাও মিয়াত প্যাগোডা। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করব, বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা পরিমাণে কাজ এখানে এগানো হয়ে গেছে। হয়তো একটু কালো কালো আসতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না বন্ধুরা। আমি আস্তে আস্তে করে এই যে গেট রয়েছে, গেট খুলে ভেতরের দিকে আস্তে আস্তে করে ঢুকবো এবং তোমাদের সমস্তটা শেয়ার করবো। প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। মেন গেটের বাইরের অংশ থেকে তোমাদের কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো প্যান্ডেল আমি দেখালাম। আমি চলে এসেছি একদম ভেতরের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো প্যান্ডেল প্রস্তুতির কাজ এখানে ভালোই পরিমাণে এগানো হয়ে গেছে। এই সাইডে যারা পুজোর যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে মিটিং করেন, এবং ওই পাশে যেমন যারা কর্মচারীরা থাকেন তাদের জন্য কিন্তু ওই দিকে ব্যবস্থা করা হয়েছে। আর এই রয়েছে পুজো প্যান্ডেলের এখনের আপডেট। আর যদি তোমাদের দেখাই, মাঝামাঝি অংশ থেকে প্যাগোডার প্রস্তুতি পর্ব, নীল আকাশে মেঘের ভেলা, আর মাঝামাঝি বরাবর রয়েছে আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো প্যান্ডেল। সামনের দিকে এখানে যেমন মানে একটা বাঁশের কাজ মতন করা, মানে বাঁশের একটা স্ট্রাকচার রাখা রয়েছে, এবং চারিদিকে এখানে বাঁশ বাঁধার যে কাজ তোমাদের সামনে থেকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখো তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে। এই জায়গাটা থেকে দেখতে অসাধারণ লাগছে। মাঝামাঝি বরাবর আমি যেটা জানতে পারলাম, এই যে বাঁশের যে স্ট্রাকচারটা করা হয়েছে, এইটা ফল সিঁড়ি হবে, মানে প্যান্ডেলে যেমনটা দেখানো হয়েছে সেরকমটা কিন্তু ফল
ফলস সিঁড়ি করা হবে, মানে এই সিঁড়িতে আমরা কিন্তু উঠতে পারবো না। আর যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, দেখো এই সাইডে বাঁশ বাঁধার কাজ এবং এই সাইডে বাঁশ বাঁধার কাজ পুরো সমানভাবেই করা রয়েছে। এই সাইডে যে টাওয়ারের হাইট এবং এই সাইডে টাওয়ারের হাইটও কিন্তু সমানভাবে করা হয়েছে। মাঝামাঝি বরাবর প্যান্ডেলের যে হাইট, যেটা তোমাদেরকে দেখাতে পারছি, প্যান্ডেলের হাইট যেটা দেখে মনে হচ্ছে প্রায় 130 থেকে 40 ফুটের কাছাকাছি উঠে গেছে। আর উপরের দিকে আমাদের জাতীয় পতাকা অসাধারণ লাগছে। আর উপরের দিকে দেখো নীল আকাশে, এখন নীল আকাশ, একটু আগে নীল আকাশ ছিল, এখন যেমন কালো আকাশ হয়ে গেছে। আর আমি যদি সামনের দিকে এগিয়ে চলে যাই, বেশ কিছুদিন আগে যখন এসেছিলাম তখন নিচের সাইডে অনেক বাঁশ পড়েছিল। এখন যেটা দেখতে পাচ্ছি অল্প কিছু বাঁশ পড়ে রয়েছে, এই সাইডেও যেমন অল্প কিছু বাঁশ পড়ে রয়েছে। আর তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। আস্তে আস্তে করে মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করব এবং প্যান্ডেলের কেমন কি কাজ হয়েছে তোমাদের সমস্তটা শেয়ার করব। এখন দেখার বিষয় মানুষজনকে কোথা দিয়ে প্রবেশ করায়। আর যদি তোমাদেরকে দেখাই, বাঁশ বাঁধার যে কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। আর এই রাস্তা দিয়েই আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব, কারণ বাইরের অংশ তোমাদেরকে দেখালাম, ভেতরের অংশটা তোমাদেরকে দেখাবো ভেতরে কেমন কি কাজ এগিয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, বিগত বছরের তুলনায় এবছর কিন্তু গেটের অংশটা অনেকটাই পরিমাণে বড় করা হয়েছে। ও মা দুর্গা, বাইরের দিকে যেমন বাঁশের কাজ করা হয়েছে, মেন গেটের একদম ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে যেমন বাঁশের পর বাটামের কাজে অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এই সাইডে যেমন ক্রস আকারে বাঁশগুলো বাঁধা হয়েছে, তারপরে কিন্তু বাটামগুলোকে ইনস্টল করা হয়েছে, ক্রস আকারে বাঁধা হয়েছে এবং বাটামগুলোকে ইনস্টল করার কাজ করা হয়েছে। ওপরের দিকেও যেমন বাটাম ইনস্টলেশনের কাজ করা হয়ে গেছে। এই রাস্তা থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকটায় প্রবেশ করছি এবং ভেতরে কেমন কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। মেন গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। আর ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, বাঁশের পর বাটামের যে কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। পুরো জায়গাটা কিন্তু পুরো তিরপল দিয়ে ঢাকা হয়ে গেছে। আর এখানে বাঁশের পর যে বাটামের যে স্ট্রাকচারগুলো, যেগুলো তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম, সেই স্ট্রাকচারগুলো ইনস্টলেশনের কাজ করা হয়েছে। ওপরের দিকে যে হাড়বাতির অংশে যে বাটামের কাজ সেটাও কিন্তু করা হয়েছে। দেখো কতটা পরিমাণে কাজ এখানে এগানো হয়ে গেছে। মেন গেট থেকে প্রবেশ করলাম, এদিকে যেমন দুটো গেট করা হয়েছে প্রতিবারের তুলনায় এবারও। আর যদি তোমাদেরকে দেখায়, এবার কিন্তু গেটগুলো বেশ ভালোই বড় করা হয়েছে। আর এখানে বাটামের কাজ হয়ে যাওয়ার পর বাটামের উপর কিন্তু প্লাই লাগানোর কাজও হয়ে গেছে। এখানেও যেমন বেশ কিছু জায়গায় প্লাই লাগানোর কাজ হয়ে গেছে, এখানেও যেমন বেশ কিছু জায়গায় প্লাই লাগানোর কাজ হয়ে গেছে। আর আমি এর আগের দিন দেখছিলাম বেশ কিছু ভিডিওতে ফাইবারের কাজও শুরু হয়ে গেছে এবং আমিও তোমাদেরকে দেখেছিলাম ফাইবারের কাজ। নিচের দিকেও যেমন এখানে বাটামের ওপর প্লাই লাগানোর কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এদিকে যেমন প্লাইগুলোকে ইনস্টল করার কাজ যেগুলো করা হচ্ছে বাটামের ওপর। আর এই রয়েছে মাতৃ প্রতিমার জায়গা, যেখানে মাতৃ প্রতিমা প্রত্যেকবার থাকেন। আর এই বছর যেমন মাতৃ প্রতিমা করছেন কলকাতার অন্যতম শিল্পী প্রদীপ রুদ্রপাল। এখানেও যেমন বেশ কিছু জায়গার মধ্যে বাঁশের পর বাটামের কাজ হয়ে যাওয়ার পর প্লাই লাগানোর কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এই গেটটা থেকেও তোমাদেরকে দেখাবো, এখানে যেমন ফাইবারের যে কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। দেখো ফাইবারের অনেক রকম ডিজাইন এখানে করা রয়েছে। এগুলো হয়তো প্যান্ডেলের মানে ভেতরের গায়ে এবং বাইরের গায়ের মধ্যে লাগানো হবে। এখানে বাঁশ বাঁধার যে দড়ি সেগুলোও রাখা রয়েছে। আর এদিকে ফাইবারের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। দেখো কত ফাইবারের কাজ এখানে করছেন দাদারা, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। এই যে গেট রয়েছে, এই গেট থেকে বেরিয়ে আমি আপাতত চলে আসলাম এই জায়গাটার একদম ঠিক সামনে। এখানে অনেক বাটাম রাখা রয়েছে। আর এখানে ফাইবারের যে কাজগুলো সেগুলো কিন্তু পুরো এখানে রাখা রয়েছে। আর যদি তোমাদেরকে এই জায়গাটা আমি দেখাই, দেখো এখানে অনেক বাটাম রাখা রয়েছে। বাটামের ওপর যে প্লাইগুলো লাগানো হচ্ছে সেই প্লাইগুলো লাগানোর কাজও এখানে করা হচ্ছে। এই জায়গাটার মধ্যে যেমন বাটামের কাজ করা হয়েছে, বেশ কিছু জায়গায় ফাইবারের যে স্ট্রাকচারগুলো সেগুলো রাখা রয়েছে। এখানেও যেমন ফাইবারের বেশ অনেক স্ট্রাকচার রাখা রয়েছে। এই কদিনের মধ্যে কিন্তু ভালোই পরিমাণে প্যান্ডেলের কাজ এখানে হয়ে গেছে। এই জায়গাটা থেকে যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু লোহার মই যে হয় সেই মইয়ের মতন কিন্তু করা রয়েছে। এই পাশেও যেমন দেওয়া রয়েছে, ওই পাশেও যেমন দেওয়া রয়েছে প্যান্ডেলকে সাপোর্ট দেওয়ার জন্য। আর যদি তোমাদেরকে দেখাই, এবার কিন্তু প্রতিবারের তুলনায় হাইটটাও কিন্তু ভালোই পরিমাণে করা রয়েছে। ওই পাশের গেট থেকে তোমাদেরকে দেখালাম, আমি চলে আসলাম এই পাশের গেটের একদম ঠিক সামনে। আর যদি তোমাদের দেখাই, এখানেও যেমন লোহার মই মতন দেওয়া রয়েছে প্যান্ডেল সাপোর্ট দেওয়ার জন্য। এখানে পুরোটা কিন্তু তিরপল দিয়ে ঢাকা রয়েছে। এখানেও যেমন অনেক বাঁশ রাখা রয়েছে প্যান্ডেল তৈরি করার জন্য। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলো, দাদা শ্রীভূমি সন্তোষ মিত্র স্কোয়ারের আপডেট দাও। শ্রীভূমি সন্তোষ মিত্র স্কোয়ারের আপডেটও খুব তাড়াতাড়ি আসছে। যেহেতু এখন সময় পাচ্ছি না, রবিবার করে ছুটি থাকে, রবিবার করে সেরম করেও ভিডিও করতে পারছি না, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। আজকে ছুটি রয়েছে তাই আসলাম এবং তোমাদেরকে দেখালাম। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।